অভয়নগরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বিচালি বোঝাই আরেক ট্রাকের ধাক্কায় আলমগীর হোসেন নামে এক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলা পরিষদ সংলগ্ন পিয়া আই কেয়ার হাসপাতালের সামনে যশোর খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন নওগাঁ জেলার পোষণ গ্রামের বাসিন্দা। তিনি বিচালি বোঝাই ট্রাকের হেলপার ছিলেন। তার পিতার নাম জানাতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শী এক নার্স বলেন, বৃহস্পতিবার ভোর 5:30টার দিকে পিয়া আই কেয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে খুলনাগামী বিচালি বোঝাই আরেকটি ট্রাক ঢাকা মেট্রো ট্যাগ 3690 ধাক্কা মারে। এতে বিচালি বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ট্রাকের হেলপারকে নোয়াপাড়া ফায়ার সার্ভিস উদ্ধার করে নিয়ে যায়। নোয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির বলেন, বিচালি বোঝাই ট্রাকের হেলপার আলমগীর হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা মাহমুদুর রহমান বলেন, ট্রাক দুর্ঘটনায় আহত রোগীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছে। এ ব্যাপারে নোয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বলেন, খুলনায় নেওয়ার পর ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। বিচালি বোঝাই ক্ষতিগ্রস্ত ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। নওগাঁ থেকে বিচালি নিয়ে ট্রাকটি খুলনার ফুলতলা উপজেলায় যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে। দাঁড়িয়ে থাকা ট্রাক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।